আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীকে ভালোবাসার আজকে পদ্ধতি কি? কি বলেন? নবীকে ভালোবাসার পদ্ধতি কি? বুকের উপর লাগা রাখলাম নবীকে ভালোবাসি তাই? নবীকে ভালোবাসার পদ্ধতি কি? সুন্নাতের অনুসরণ। নবীদের ভালোবাসার পদ্ধতি হলো কি? সুন্নাতের অনুসরণ। এখন সুন্নাত কি এটা তো জানতে হবে, নবীর কোন জায়গা কি সুন্নাত। এই জন্য এই বইটা আপনারা পারলে কিনবেন, অথবা সুন্নাত বিষয়ক অন্য যে কোনো বই কিনবেন, অথেন্টিক বই, গ্রহণযোগ্য বই। এটা বিশেষ করে সমস্ত উলামা ইকরামের কাছে গ্রহণযোগ্য। উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবনের পুরা সুন্নাতগুলো, এই সুন্নাতের কিতাবটা আর নবীজির একটা জীবনী গ্রন্থ, এই দুটা কিনে প্রত্যেকটা সুন্নাত নবীজির পড়বেন, নিজে আমল করবেন, ঘরে সন্তানদেরকে আমল করাবেন, আর নবীজির জীবনী নিজে পড়বেন, আর এই অনুযায়ী পুরা জিন্দেগি সাজানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ যারা এইভাবে নবীকে অনুসরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে সুসংবাদ দিয়েছেন, তা হলো ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা এইভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে মানবে, রাসূলের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ, তা হলো ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের উপর বিশেষ অনুগ্রহ করবেন, নবী, সিদ্দিক, শহীদ এবং সুলাহা, তাদের সঙ্গে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে একসাথে থাকবে। আমরা চাই না কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে থাকতে? কে কে চাই নবীর সঙ্গে কিয়ামতের ময়দানে থাকতে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। নবীর সঙ্গে থাকার পদ্ধতি হলো নবীর কি করা? অনুসরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখানে উলামা ইকরাম আছেন, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা তাদের নেতৃবৃন্দ আছেন, তাদের সঙ্গে আপনারা পরামর্শ করবেন, করে তাদের সাথে আলোচনা করবেন, করে নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।